আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন উজ্জ্বল। একটা নিউজ এসেছে, সেটা হচ্ছে আমেরিকা ইন্ডিয়ার উপরে 500% নতুন করে ট্যাক্স আরোপ করেছে। 500% ট্যাক্স আরোপ করা মানে কি, 100 টাকার কোনো একটা ইন্ডিয়ান পণ্যের দাম এখন মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে ঢুকতে হলে সেটার সাথে 500 টাকা এক্সট্রা যোগ হবে। মানে 100 টাকার জন্য 5 গুণ 500 টাকা ট্যাক্স যোগ হবে। তার মানে সেই জিনিসের দাম এখন হবে 600 টাকা। তাহলে আগে যে জিনিসের দাম 100 টাকা ছিল, এখন সেই জিনিসের দাম 600 টাকা। কাস্টমাররা কি সেটা কিনবে? কিনবে না তো। সুতরাং ভারত থেকে এখন যেই পণ্যই আমেরিকায় যাবে, সেই পণ্যের দাম এরকম 6 গুণ হয়ে যাবে। 100 টাকার পণ্য এখন 600 টাকার মতো হয়ে যাবে। 500, 100 টাকা হচ্ছে অরিজিনাল প্রাইস, 500 টাকা হচ্ছে ট্যাক্স। তার মানে 100 + 500 = 600। একই রকম করে 200 টাকার পণ্যের দাম কী হবে? 200কে 5 দিয়ে গুণ করলে 1000 টাকা ট্যাক্স, 200 টাকা অরিজিনাল দাম, সুতরাং 1200 টাকা। সুতরাং 200 টাকার জিনিসকে এখন 1200 টাকা দিয়ে কিনতে হবে। এগুলো হচ্ছে ব্যারিয়ার। অর্থনীতিতে এই জিনিসপত্রগুলো ব্যারিয়ার দিয়ে দিয়ে মুক্ত বাণিজ্যের ক্ষেত্রে যেটা নিয়মটা ছিল, সেটা হচ্ছে ব্যারিয়ারগুলো রাখা যাবে না, ব্যারিয়ারগুলো রিমুভ করতে হবে, ট্যাক্স টুক্স আরোপ করা যাবে না। এখন মার্কিন যুক্তরাষ্ট্র টেরিফ ওয়ার শুরু করার পরে থেকে তারা মুক্ত বাণিজ্য থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করছে। তারা ট্যাক্স আরোপ করা মানে হচ্ছে মুক্ত বাণিজ্য থেকে বেরিয়ে যাবে। এবং গতকালকে মনে হয় একটা নিউজ এসেছে যে আমেরিকা 61টা আন্তর্জাতিক সংস্থা থেকে নিজেদেরকে প্রত্যাহার করে নিয়েছে। তার মানে হচ্ছে তারা এখন কারোর সাথে কোনো নেগোসিয়েশনে যেতে চাচ্ছে না, কারোর সাথে কোনো আলাপ আলোচনায় যেতে চাচ্ছে না। তারা তাদের মতো করে ডিসিশন নেবে এবং তারা আমেরিকার ইন্টারেস্টে সব কিছু করবে। আবার একটা জিনিস দেখা যাচ্ছে, তারা কিছুদিন আগে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে তার দেশ থেকে, তার প্রেসিডেন্সিয়াল প্রাসাদ থেকে তাকে তুলে নিয়ে চলে গিয়েছিল এবং তার বিরুদ্ধে নানা রকমের মামলা দিয়েছে নিউ ইয়র্কের আদালতে, এবং তিনি এখন বিচারাধীন অবস্থায় আছেন। এবং ভেনেজুয়েলার যেই ভাইস প্রেসিডেন্ট ছিলেন, তিনি এখন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হয়ে গিয়েছেন। সুতরাং এই যে ভারতের উপর যে এত ট্যাক্স আরোপ করা হলো, সেটা কেন আরোপ করা হয়েছে? সেটা আরোপ করা হয়েছে কারণ তারা কি করেছিল, তারা রাশিয়া থেকে গত 3-4 বছর ধরে অনেক অল্প দামে তেল কিনতেছিল এবং সেই তেলগুলোই তারা আবার আমেরিকাতে বিক্রি করছিল, নানা দেশে বিক্রি করতেছিল, যার ফলে রাশিয়ারও লাভ হচ্ছিল, ভারতেরও লাভ হচ্ছিল, আমেরিকারও লাভ হচ্ছিল। কিন্তু আমেরিকা এই অল্প লাভে তারা খুশি না। তারা চাচ্ছে রাশিয়াকে মোটামুটিভাবে এখন, মানে রাশিয়ার ইকোনমিকে কলাপস করে দিতে, এবং যাতে রাশিয়া থেকে তেলগুলো কেউ না কিনে। যেমন চায়না কিনতে চাচ্ছে না, চায়নাকে যাতে না কিনে সেই বাধাটা তারা দিচ্ছে, ভারতকে দিচ্ছে। এরকম করে তারা ব্রাজিল, এরকম কিছু দেশ আছে যে দেশগুলোকে তারা বাধা দিচ্ছে যে তোমরা রাশিয়া থেকে কোনো ট্রেড করবা না। রাশিয়া, আমরা বলছি, আমেরিকা বলে দিচ্ছে, এখন সবাইকে সেটা শুনতে হবে। এখন তার মানে ভারতের ক্ষেত্রে এই যে 500% ট্যাক্স আরোপ করা, সেটা বেসিক্যালি রাশিয়াকে কোলাপস করার জন্য একটা টুলস, একটা ফাইন্যান্সিয়াল টুলস। সেই টুলসটা আমেরিকা আরোপ করছে। আমেরিকার এরকম নানা রকমের টুলস আছে, সেই টুলসগুলো তারা সব সময় সারা পৃথিবীর নানা দেশের উপর নানা সময় আরোপ করে থাকে। এখন রাশিয়াকে যদি, এই যে রাশিয়া যে তেল বাণিজ্যটা ছিল, ভারত বিশাল একটা কনজিউমার, ব্রাজিল বিশাল একটা কনজিউমার, সুতরাং এদেরকে যদি রাশিয়ান তেল আনা থেকে বিরত রাখা হয়, তাহলে রাশিয়ার ইকোনমি তো কলাপস করবে। তার মানে রাশিয়ার ইকোনমি কলাপস করছে, ভারতের ইকোনমি কলাপস করছে, ব্রাজিলের ইকোনমি কলাপস করছে। চায়নাটা এখন করবে কি করবে না, সেটা হচ্ছে বড় একটা ব্যাপার। কারণ চায়না হচ্ছে খুব বড় একটা শক্তি। পৃথিবীর নানা দেশে তাদের ছোটোখাটো হ্যাজিমনি আছে, যারা চায়নার কথায় মোটামুটিভাবে ভরসা রাখে। কিন্তু ভারত এবং ব্রাজিল, তারা তো অত বড় শক্তি না। সুতরাং চীন এখানে এখন কি মেজারটা নেই, কাউন্টার মেজারটা নেই, সেটা এখন দেখার বিষয়। সুতরাং পৃথিবী আবার নতুন করে অস্থিতিশীল হয়ে উঠছে। সেটা ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে তুলে নেওয়ার মধ্য দিয়ে, রাশিয়ার সাথে অয়েল নিয়ে নানা রকমের ডিলিংয়ের মধ্য দিয়ে, অথবা এই যে ভারতের উপর 500% ট্যাক্স আরোপ করার মধ্য দিয়ে, অথবা নতুন করে যেটা শুনে যাচ্ছে, ভেনেজুয়েলাকে মানে গ্রিনল্যান্ডকে আমেরিকা তাদের করদ রাজ্য হিসেবে তারা কিনে নিতে চায় স্টেটটাকে ডেনমার্ক থেকে। ডেনমার্ক বলেছে কথাবার্তা পরে, আগে গুলি করবে। সুতরাং ডেনমার্ক কোনোভাবেই তাদের এই অংশটাকে, সার্বভৌম অংশটাকে তারা হাতছাড়া করতে চায় না, কিন্তু আমেরিকা সেটা দখল নিতে চায়, সেটা আমরা দেখেছি। তারপরে মেক্সিকো গালফকে তারা কি করেছে, ইউএস গালফ বলে তারা ঘোষণা করেছে নামকরণের দিক থেকে। সুতরাং প্রেসিডেন্ট ট্রাম্পের এই সময়টাতে পৃথিবীতে নতুন করে একটা অস্থির অবস্থা বিরাজ করছে। এই অবস্থায় বাংলাদেশ কিভাবে সার্ভাইভ করবে? আমরা দেখতে পেয়েছি বাংলাদেশ কি করেছে। বাংলাদেশ আমেরিকা থেকে অনেকগুলো বিমান কেনার জন্য নানা রকমের প্রমিস করেছে। বাংলাদেশ
আমেরিকা থেকে তেল কিনছে, বাংলাদেশ আমেরিকা থেকে গম কিনছে, বাংলাদেশ আমেরিকা থেকে ভুট্টো কিনছে। কিন্তু এখানে খুব বড় একটা ব্যাপার হচ্ছে কি, আমেরিকাতে যে কৃষি পণ্যগুলো উৎপাদিত হয় সেগুলোর বেশিরভাগই হচ্ছে জেনেটিক্যালি মডিফাইড। তার মানে কি, ওগুলাতে মানে গবেষণাগারে বসে বসে ওগুলার, যাতে ওগুলোতে রোগ বালাই কম হয়, উৎপাদন বেশি হয়, এরকম কিছু মডিফাই করা হয়েছে, যেটা হয়তো বা মানুষের শরীরে গ্রহণ করলে মানুষের জন্য ক্ষতিকর হবে। সেজন্যই আমরা দেখতে পেয়েছি মার্কিন যুক্তরাষ্ট্রের যে বাংলাদেশ এম্বাসি আছে সেখানে যখন এই যে আমেরিকা থেকে যে ভুট্টা বা গমগুলো নিয়ে আসা হয়েছে, সেগুলোকে পশু খাদ্য হিসাবে নিয়ে আসার কথা বলা হয়েছে। এখন মানুষের মধ্যে জেনেটিক্যালি মডিফাইড ফুডগুলো নিলে হয়তো বা মানুষের ক্ষতি হতে পারে। এখন পশুর মধ্যে কি সেই ক্ষতি হবে না? পশুর মধ্যেও তো হয়তো ক্ষতি হতে পারে, সেটা তো টেস্টেড হয়নি, অনেক সময় ধরে সেটা টেস্ট করা হয়নি। সুতরাং এই যে গমটা বা যে ভুট্টোটা আমেরিকা থেকে আনা হচ্ছে, বা আমেরিকা থেকে আমাদের যে বাণিজ্য উদ্বৃত্তটা কমানোর জন্য বর্তমানে ইউনুস সরকার চেষ্টা করছে, কেননা মার্কিন যুক্তরাষ্ট্রে যে টেরিফগুলো দেওয়া হচ্ছে, কাউন্টার টেরিফ, সেগুলো বেসিক্যালি বাণিজ্য উদ্বৃত্তির উপর ডিপেন্ড করে। সুতরাং বাংলাদেশ যেহেতু আমেরিকাতে প্রচুর কাপড় চোপড় রপ্তানি করে, সেই তুলনায় আমেরিকা থেকে জিনিসপত্র আনে না। সুতরাং আমেরিকা থেকে তুলা আনা যায়, কারণ তুলাতে পোশাক তোশাকে ইউজ করা হয়, কিন্তু খাদ্যদ্রব্য আনাটা মনে হয় হেলথ কনসার্নের উপর, সিকিউরিটির উপর একটা বাংলাদেশের একটা আঘাত হতে পারে। সুতরাং বাংলাদেশকে এখন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তাদের বাণিজ্যটা বাড়াতে হবে। সেই জন্যই বোয়িং টোয়িং কেনার কথা বলা হচ্ছে, নানা রকম সামরিক অস্ত্রশস্ত্র কেনার কথা বলা হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র চায় বাংলাদেশ সেগুলো কিনুক, কিন্তু বাংলাদেশের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের যে বাণিজ্য গ্যাপটা, সেটা যাতে কমে যায়। এখন বাংলাদেশ তো আসলে বৈশ্বিক এই যে ভূ রাজনীতিগত দিক থেকে বাংলাদেশ তেমন ইম্পর্টেন্ট না। যেমন করে ইম্পর্টেন্ট হচ্ছে চায়না, যেমন করে ইম্পর্টেন্ট ব্রাজিল, যেমন করে ইম্পর্টেন্ট রাশিয়া, যেমন করে ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র। সুতরাং তারা যেভাবে খেলতে চাইবে, বাংলাদেশকে মোটামুটি কোনো একটা পক্ষে হয়ে খেলতে হবে। বাংলাদেশ সেটাই খেলছে। কার পক্ষে খেলছে? বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ নিয়ে খেলছে। এখন মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ নিয়ে খেলে কি বাংলাদেশ খুব বেশি লাভ করতে পারছে? না, তো বাংলাদেশ খুব বেশি লাভ করতে পারছে না, কারণ বাংলাদেশিদের ভ্রমণের উপর এখন মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করেছে। মানে হচ্ছে কি, প্রায় $15,000 মতো একটা বন্ড দিয়ে বাংলাদেশ থেকে লোকজনকে আমেরিকাতে যেতে হবে, এবং সেই বন্ডটা যদি তারা ভ্রমণের সত্য যদি তারা না মানে, সেক্ষেত্রে সেই বন্ডটা পুরোপুরিভাবে তারা কি করতে পারে, তারা বাজেয়াপ্ত করে নিতে পারে। আলটিমেটলি বাংলাদেশের যারা ভ্রমণ পিপাসু লোকজন, তারা হয়তো আর আমেরিকা যেতে সাহস পাবে না। আবার বাংলাদেশিদের ভ্রমণের জন্য 3টা স্পেসিফিক বিমানবন্দরকে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। এগুলোর বাইরে গেলে আবার তারা যেটা করবে, ভ্রমণের যে কন্ডিশনগুলো, সেই কন্ডিশনগুলোকে তারা ভায়োলেট করেছে বলে তাদের যে $15,000 যেই বন্ডটা তারা দিবে, সেই বন্ডটা আবার তারা বাজেয়াপ্ত করে দিতে পারে। সুতরাং নানা রকমের ব্যারিয়ার মার্কিন যুক্তরাষ্ট্র থেকে পৃথিবীর নানা দেশের উপর দেওয়া হচ্ছে, বাংলাদেশও সেখান থেকে ব্যতিক্রম না। সুতরাং ভারতের উপর 500% ট্যাক্স, অথবা বাংলাদেশের উপরে যে ব্যারিয়ারগুলো, এগুলো হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের নানা টুলস। এখন ভারতকে 500% ট্যাক্স তারা কি নেগোসিয়েশনে যাবে, নাকি তারা তাদের আর কোনো উপায় নাই, তাদেরকে কোথায় যেতে হবে? মার্কিন যুক্তরাষ্ট্রের সত্যতা তাদেরকে মেনে নিতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের সত্যটা কি, যে রাশিয়া থেকে কোনো তেল কিনতে পারবে না, কারণ 500% ট্যাক্স দিয়ে তাদের ইকোনমি তো ঠিক থাকবে না। তারা $40 বিলিয়ন রপ্তানি করে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে। এখন 500% ট্যাক্স দিলে তাদের রপ্তানিটা শূন্যতে নেমে আসবে, এবং এটাতে ভারত যেমন ইম্প্যাক্টেড হবে, মার্কিন যুক্তরাষ্ট্র ইম্প্যাক্টেড হবে, আলটিমেটলি গ্লোবাল ইকোনমিটা ইম্প্যাক্টেড হবে। এখন তাহলে ভারতের এখন পথটা কি? ভারতের পথটা হচ্ছে রাশিয়া থেকে তেল কেনাটা বন্ধ করে দিতে হবে। আলটিমেটলি মার্কিন যুক্তরাষ্ট্রের পায়ে ধরতে হবে, আমাদেরকে মাফ করে দেওয়া এমন একটা ব্যাপার সেপার। এবং আলটিমেটলি পরাজিত হচ্ছে কারা? পরাজিত হচ্ছে রাশিয়া, পরাজিত হচ্ছে। এখন রাশিয়া এবং চীন, তারা কি কিছু করবে কি না, সেটা হয়তো সামনের দিনগুলোতে পরিষ্কার হবে। কেননা এককেন্দ্রিক বিশ্ব এবং ভূকেন্দ্রিক বিশ্ব, তাহলে এটা হচ্ছে গিয়ে এককেন্দ্রিক বিশ্বের মোডলের যেই ফ্যাসিজমের মতো ব্যাপার সেপারগুলো, জোর যার মুল্লুক তার চাপিয়ে দেওয়ার শাসন, সেটা হচ্ছে এটা। তাহলে এই যে পৃথিবীব্যাপী অর্থনীতির মধ্যে যে একটা নানা রকমের নতুন একটা গ্যাঞ্জাম শুরু হয়েছে, সেই গ্যাঞ্জামটা বাংলাদেশের অর্থনীতিতেও পড়বে। এখন এই পড়াটা বাংলাদেশ নিতে পারবে কিনা, কারণ বাংলাদেশ তো গত 1.5 বছর 2 বছর ধরে এই ডাউন ট্রেন্ডের মধ্যে আছে। সময় আমাদেরকে বলে দিবে আমরা কোথায় কি ভুল বললাম, সেটা জানাবেন। ভালো থাকবেন।